কি কর্মসূচি নিয়েছেন আপনারা? যেমন কি আপনারা জানেন, আমার বাবা স্বর্গীয় দীনদয়াল কল্যাণী মহাশয়ের স্মৃতিতে আমরা এই রুটির গাড়িটা পরিচালনা করে থাকি। আজকে এই রুটির গাড়ির 1100তম দিন, সেই জন্য আমরা একটু ভালোভাবে সেটাকে পরিবেশন করছি খাওয়া। কত লোক খাবে? এটা ডেইলি মোটামুটি 3.5 থেকে 4,000 লোক খেয়ে থাকে। হ্যাঁ, 3.5 থেকে 4,000 রুটি তৈরি হয়ে থাকে। এবং যতখানি সম্ভব আছে, যত ম্যাক্সিমাম লোকরা খেতে পারেন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আজকে যেহেতু একটা বিশেষ দিন, তা আমরা মোটামুটি 5,000 লক্ষ্য রেখেছি যে 5,000 রুটি আমরা আজকে তৈরি করব। আজকে কি কি পরিবেশন করছেন আপনি? রুটি আছে, ডাল আছে, আলু ফুলকপি সবজি আছে, মিষ্টিতে আপনার পায়েস আছে, অ্যান্ড ফ্রাইড রাইস আছে। কতদিন চলবে এই কর্মসূচি আপনাদের? এটা আজকে বিশেষ কর্মসূচি আজকের আছে, বাকি নর্মাল ডেতে যেভাবে গাড়ি চলে রুটি সবজি সেটা কন্টিনিউ চলবে। এসছেন, কি বলবেন, কেমন লাগছে? খুবই আমরা গর্বিত, কারণ দিনুদার সঙ্গে আমরা রাজনীতি করেছি, একসঙ্গে এক পরিবারের মতন থেকেছি। সেই দিনুদার স্মৃতির উদ্দেশ্যে, পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে উর্মিলা বৌদি এবং তার দুই পুত্রদয় নারায়ণ কল্যাণী, কৃষ্ণ কল্যাণী, ওনারা পারিবারিকভাবে আজকে এই ভান্ডারা গাড়ির আজকে 1100তম দিনে আজকে পা দিল। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে সর্বস্তরের মানুষদেরকে দুপুরে যে আহার তুলে দিচ্ছেন এই অন্নপূর্ণা ভান্ডার নামক গাড়ি থেকে, এটা খুবই আমাদের কাছে গর্বের। দিনুদার স্মৃতিকে জীবিত রাখবার জন্য যে প্রচেষ্টা, এটা সার্থক রূপ পাচ্ছে বলে আমি বিশ্বাস করি। মানুষকে পৃথিবীতে খাওয়ানোর থেকে আনন্দের আর জিনিস কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারেরকেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি রায়গঞ্জের একজন গণতান্ত্রিক সচেতন মানুষ হিসাবে, যে ওনারা দিনুদার মতন মানুষের স্মৃতিকে উজ্জ্বল রাখবার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ওনাদের পরিবারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।